এমনকি বড় বড় অফিসার যখন তারা লিফটে ওঠে চারতলাতে ঢাকায়, তারা তো এরা বলে যে আমরা আজ থেকে শেষ, আমরা আজ ছাড়া কোনো কিছু নাই। আমি সঙ্গে সঙ্গে যা সেই এসপি সাহেবের কাছে আমি কথা কথা বলে টেলি ওখানে আমি ফ্ল্যাক্স লোড করে, এটা তো আমি কিছু কাহিনী বলেও নাই। আমি জানি বুঝছেন, মানে করবি একটা গড়ে দিবি একটা আমি বারবার করবি আমি আপনাদের খাওয়াইছি, ওখান আবার সকালে খাওয়াইছি, বিকেলে খাওয়াইছি, রাত্রে খাওয়াইছি, বলে আমার কোনো শর্ত ছিল, একটা লোক ওখানে গেছিল, সেই লোকটা আমি আমার অল্প লাগে যাবে। আরে ব্রেক কর। আচ্ছা লাইক হবে। ডাক্তার কি তোর আজকে করো তো? হ্যাঁ 20 বছর পার হয়ে গেল। ঠিক আছে? শুনে আপনার গ্রামের অন্য কোনো ব্যক্তি যদি আমার কিছু কথা বলে আমি মেনে নিতে পারতাম, আমি মেনে নিতে পারতাম নাই। কিন্তু রাত অন্ধকারে আমি এত কিছু করার পর কি জন্য আমার বিরুদ্ধে এত কিছু কথা করা লাগবে? আমি আপনার ফ্যামিলিতে মিনিট বলি দিনাজপুর যাও, তারপর আমি প্রাইভেট কাজে এখন পাঠাই দিই। তাহলে আমি গাড়িতে হাঁটি না, ঠিক আছে? আপনার প্রাইভেট বারবার এটা সত্যি যুগের কথা সম্মত কথা বলে আর জিনিসটা যদি এক ধরনের দ্বারাও হয় নাই। এমনকি বড় বড় অফিসার যখন তারা লিফটে ওঠে চারতলাতে ঢাকায়, তারা তো এরা বলে যে আমরা আজ থেকে শেষ, আমরা আজ ছাড়া কোনো কিছু নাই। আমি সঙ্গে সঙ্গে যা সেই এসপি সাহেবের কাছে আমি কথা কথা বলে টেলি ওখানে আমি ফ্ল্যাক্স লোড করে, এটা তো আমি কিছু কাহিনী বলেও নাই। আমি জানি বুঝছেন, মানে করবি একটা গড়ে দিবি একটা আমি বারবার করবি আমি আপনাদের খাওয়াইছি, ওখান আবার সকালে খাওয়াইছি, বিকেলে খাওয়াইছি, রাত্রে খাওয়াইছি, বলে আমার কোনো শর্ত ছিল, একটা লোক ওখানে গেছিল, সেই লোকটা আমি আমার অল্প লাগে যাবে। আরে ব্রেক কর। আচ্ছা লাইক হবে। ডাক্তার কি তোর আজকে করো তো? হ্যাঁ 20 বছর পার হয়ে গেল। ঠিক আছে?